আসসালামু আলাইকুম। এই পৃথিবীর মানুষগুলা বড়ই স্বার্থপর। কিছু অংশক মানুষ তো সারাক্ষণ লেগেই থাকে। কখন আমার সাথে লাগা যায়? ঝগড়া। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি এমনিতেই হবে। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। কেউ যদি না বুঝে কষ্ট দেয় তাহলে মেনে নেওয়া যায়। যদি কেউ জেনে কষ্ট দেয় তাহলে আরো বেশি কষ্ট লাগে। কিছু অংশ মানুষ এত বুঝে মেধাবী, মানুষের কাছে বোঝায় অনেক জ্ঞানী। দেখা গেল দিন শেষে তারা মানুষের বদনাম করে বেড়ায়, না বুঝে শুনে অন্যজনকে দোষারোপ করে। কারণ এটা তো করার কথাই। যে যেমন সে তেমনটাই ভাবে। অন্যকে নিয়ে যে খারাপ সমালোচনা করে, সে নিজেকে তো ভালোই মনে করবে আর অন্যকে খারাপ মনে করবে, এটাই স্বাভাবিক। অন্যেরটা বলার আগে নিজেরটা একটু ভাবে না? অন্যজনকে খোঁচা দেওয়ার আগে নিজেকে নিয়ে একটু ভাবা উচিত। কিছু অংশক মানুষ অল্পতেই বদলে যায়। বদলে যায় তার আচরণ, বদলে যায় তার ব্যবহার। বোঝায় যায় না মুখোশের পেছনে লুকিয়ে থাকা খারাপ স্বভাব। যে মানুষগুলা অন্যের বিরুদ্ধে খারাপ কিছু বলে, সেম তারা নিজেও এমন। না হয় একজনকে অযথা কেন দোষারোপ করবে? কারণ তাদের কাজেই তো কূটনীতি করা। ভালো একজনকে তো সে মন্দ বলবেই। আর যাই হোক না হোক, যদি একজনের উপকারে আসতে না পারি, তার ভালো কিছু করতে না পারি, তাহলে তার খারাপটাই বা কেন করব? কেন একজনের পেছনে অযথা লাগবো? নিজের উপর বিবেক বিবেচনা করলেই বোঝা যায়। একজন মানুষ কখনোই সব দিক থেকে পারফেক্ট হতে পারে না। দুনিয়াতে বেঁচে থাকলে তার মন্দটা বলা যায়, দুনিয়াতে না থাকলে তার মন্দটা বলা যায় না। সে যদি খারাপও কিছু করে থাকে তাহলে তাকে সরাসরি বলা যায় না যে সে জাহান্নামী। জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা বুঝনাদার ব্যক্তি যখন এসব কথা বলে, তাহলে কি তাকে ভালো বলা যায়? কারণ দুনিয়ার নিকৃষ্ট কথাগুলাই সে বলছে। একজন মানুষ মারা গেলে তার বিষয়ে খারাপ মন্তব্য করা ঠিক না। যখন মানুষ বেঁচে থাকে, মানুষের মধ্যে ভালো গুণ যেভাবে আছে মন্দ গুণও আছে। সরাসরি কথা বলা ভালো, বেঁচে থাকতে ভালো। যদি তার খারাপ গুণগুলা দেখো তাহলে ভালো গুণগুলার কথাও বলতে হবে। কারণ তোমাদের সাথে ভালো কিছুও করছে, মন্দ কিছুও করছে। উপকারের কথা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কারণ কিছু অংশক মানুষ বেঈমান। মন্দটা মাথায় থাকে, ভালোটা মাথায় থাকে না। কারণ কিছু অংশক মানুষ কাছের মানুষ হয়ে এমনভাবে আঘাত করে যা সহ্য করার মতো না। এটা বোঝা উচিত। তোমাকে বললে যেমন তোমার খারাপটা লাগবে, সেম অন্যজনকে বললে তেমনটাই লাগে। তুমি অন্যজনেরটা খুব খেয়াল করে দেখতেছো, কিন্তু তোমার খারাপটা একটু দেখতেছো না। নিজে নিজে চিন্তা করা উচিত যে তুমি যে খারাপ, অনেক বড় বড় আকাশ ছোঁয়া কথাগুলো বলছো, এগুলো কি ঠিক বলছো? তোমার কথার ভিত্তিতেই আমার কথা বলা। কারণ আগের জনে বলে দেখিয়ে দেয় পিছনের জনের ভাষা। আমি বুঝতেই পারি না যে সব মানুষ সারাক্ষণ বলে বেড়ায় আল্লাহ তাআলাকে ভয় পায়, সেই মানুষগুলাই এখন দেখছি খারাপ কূটনীতিতে মন ভরা। মানুষের পেছনেই লেগে থাকে, সারাক্ষণ ঝামেলা করার জন্য ঘুরপাক খায়, ইচ্ছাকৃতভাবেই গিয়ে ঝামেলা করে। তোমার একজনকে ভালো লাগে না, একজনকে ভালো নাই লাগতে পারে, তার সাথে তো ঝামেলা করার প্রশ্নই আসে না। যাকে দেখতে পারবো না তার সাথে মিশবো কেন? তার কাছ থেকে দূরে থাকাটাই বেটার। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। কিছু অংশ মানুষ বুঝেও না বোঝার ভান করে।